তো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে শেখাবো হচ্ছে ডিফেন্স। ঠিক আছে, আজকের এই ভিডিও টপিক হচ্ছে যে ডিফেন্স তোমরা কিভাবে ইমপ্রুভ করবে। দেখো, সবার প্রথমে তোমাদেরকে বলি যে ডিফেন্স কথার অর্থ তোমাদেরকে বুঝতে হবে। ডিফেন্স কথার অর্থ হচ্ছে নিজেকে সুরক্ষা করা। ঠিক আছে, মানে দেখো, সব বলে তো আর শর্টস হয় না, সব বলে কভার ড্রাইভ হয় না, সব বলে স্ট্রেট ড্রাইভ হয় না, সব বলে পুল হয় না। তো যেই বলগুলো খুব ভালো বল হয় সেই বলগুলোতে ডিফেন্স করতে হয়। ঠিক আছে, তো আজকের এই ভিডিওতে আমি কী শেখাবো তোমাদেরকে, ডিফেন্স কীভাবে তোমরা ডিফেন্স ইমপ্রুভ করবে। ভাই, এই জিনিসগুলো শিখতে গেলে তোমাদেরকে একাডেমিতে 3000-4000 টাকা করে পে করতে হয়। ঠিক আছে, তো আমার চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করে নাও, তোমরা ফ্রিতে সব কিছু শিখতে পারবে। ঠিক আছে, তো আজকে আমি চলে এসেছি আমার বাড়ি থেকে অনেক দূরে, মিনিমাম 5-6 কিলোমিটার দূরে এসে আমি আজকে ভিডিও বানাচ্ছি তোমাদের জন্য শুধুমাত্র। ঠিক আছে, তো একটা লাইক করে দিও বন্ধুরা। তো ডিফেন্স কীভাবে ইমপ্রুভ করবে, দেখো, দু রকমের ডিফেন্স হয় বা তার থেকেও বেশি ডিফেন্স হয়। ঠিক আছে, বেশিরভাগ একাডেমিতে কি বেসিক ডিফেন্সটা শেখায়। তো আমি তোমাদেরকে একদম সব রকমের ডিফেন্স, যেগুলো অ্যাডভান্স ডিফেন্স। এখনকার ক্রিকেট অনেক চেঞ্জড, এখন সেই আগেরকার ক্রিকেট আর নেই। তো নতুন ক্রিকেট শিখতে গেলে কি ডিফেন্সের অনেক রকমের ভাগ হয়। ঠিক আছে, সেগুলো কোচেরা ডিসকাস করে না। তো আমার তোমরা ভিডিওটা দেখো, 100% তোমরা সব কিছু শিখে যাবে যদি তোমরা প্রসেসটা ফলো করো। ওকে, তো আমি তোমাদেরকে আগে কি করে ব্যাট ধরতে হয় শিখিয়েছি, কীভাবে স্টান্স দাঁড়াতে হয় কীভাবে, সেটাও শিখিয়েছি। তো আজকে আমি তোমাদেরকে তার নেক্সট স্টেপ শেখাবো, ডিফেন্স কীভাবে করতে হয়। তো তোমরা প্রপার নর্মালি দাঁড়ালে, ঠিক আছে, স্টান্স নিলে, এটা হচ্ছে নর্মাল। ওকে, এরপর ডিফেন্সের সব থেকে মেন নিয়ম যেটা হচ্ছে সেটা হচ্ছে বল চুজ, যে কোন বলটাই তোমরা ডিফেন্স করবে। ঠিক আছে, নাম্বার 1 পয়েন্ট যেটা হচ্ছে বল চুজ, যে কোন বলটাই আমরা ডিফেন্স করবো। দেখো, ড্রাইভ হচ্ছে একদম সামনের বলটাকে ড্রাইভ মারা যায়, আর ড্রাইভের ঠিক একটু পেছনের বলটাকে আমরা ডিফেন্স করি ফরওয়ার্ড ডিফেন্স, মানে ফ্রন্ট ফুট ডিফেন্স। ঠিক আছে, তার থেকে পেছনের বল আমরা ব্যাক ফুট ডিফেন্স করি। তো ড্রাইভের একটু পেছনের বলকে আমরা ডিফেন্স করব। ঠিক আছে, তো প্রথমে তোমরা বল সিলেকশন করবে। এবার বল সিলেকশন করার জন্য তোমাদেরকে রেগুলার প্র্যাকটিস করতে হবে। রেগুলার যদি প্র্যাকটিস করো তাহলে তোমাদের বল সিলেকশনটা চলে আসবে। ঠিক আছে, প্র্যাকটিস না করলে কিন্তু আসবে না। ওকে, তো নর্মালি দাঁড়ালে, এরপরে যেইখানে বল পড়বে তার পাশে তোমরা পা বাড়াবে, আর তোমার সব কিছু মানে হেড পজিশন, এলবো আর পায়ের টো থাকবে ওপরে, মানে হিলে তোমার পা থাকবে। ঠিক আছে, সব কিছু থাকবে কিন্তু ফ্রন্ট ফুট। আমি একটু সাইড বাইজ করে দেখিয়ে দিচ্ছি, সব কিছু থাকবে ফ্রন্ট ফুট এরকম। আর ব্যাট লিফট হবে। ঠিক আছে, ব্যাট লিফট হবে, আর ব্যাটের ফেস থাকবে পয়েন্টের দিকে ব্যাটের ফেস থাকবে। ঠিক আছে, দেখো আমার এলবো ডাউন, শোল্ডার ডাউন, সব কিছু আমার ডাউন। দেখো পায়ের টো হচ্ছে টো আপ, হিল মাটিতে। ঠিক আছে, তো কি হলো, এটা হচ্ছে 1, সরি এটা 2, এইটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, বলের পাশে পা। ঠিক আছে, বলের পাশে পা। আর এটা হচ্ছে 3, একদম বলের পায়ের পাশে ব্যাট। ঠিক আছে, সোজাসুজি দেখিয়ে দিচ্ছি একবার। এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, বলের পাশে পা, এটা হচ্ছে 3। ঠিক আছে, এটা হচ্ছে ডিফেন্সের মানে মেন জিনিস। এরপরে তোমরা ভালো করে দেখবে যে ডেভিড ওয়ার্নার অথবা মাঝে মাঝে বিরাট কোহলি বা অনেকের সময় মানে রোহিত শর্মা অনেক ব্যাটসম্যানই দেখবে পায়ের সামনে ব্যাট নিয়ে এসে ডিফেন্স করে, পায়ের সামনে ব্যাট নিয়ে এসে। সেইটা আবার কি, এইটা কোনো একাডেমিতে শেখায় না। এটা ম্যাক্সিমাম ছেলেরা কি করে, যখন খেলতে খেলতে আস্তে আস্তে ইমপ্রুভ হয় তখন তারা নিজেরা শিখতে থাকে। এগুলো একাডেমিতে কেউ শেখায় না, কোনো একাডেমি এগুলো শেখায় না। তো পায়ের আগে ব্যাট ডিফেন্স যেটা, সেটা কি, সেটা কখন করে, দেখো, কলকাতা মাঠে ম্যাক্সিমাম পিচ কি হয়, স্কিটি পিচ হয়, বল পড়ে সোজা ব্যাটে আসে, জোরে ব্যাটে আসে। তো সেই ক্ষেত্রে তুমি যদি পায়ের পাশে ব্যাট রাখো, সেই ক্ষেত্রে তুমি কিন্তু বল পায়ে খেয়ে যাবে, বল কিন্তু পায়ে খেয়ে যাবে। ঠিক আছে, বা তোমার হয়তো আউটসাইড এজ লেগে তুমি স্লিপেও ক্যাচ আউট হয়ে যেতে পারো, বা কিপারও ক্যাচ আউট হয়ে যেতে পারো। সেই ক্ষেত্রে কি করে ম্যাক্সিমাম ব্যাটসম্যান, একদম বলের উপরে পা বাড়াই। যদি এইটা বল হয়, এখানে ধরো বল আছে, বলের উপরে পা বাড়াই আর ব্যাটটাকে পায়ের সামনে দেয়। এইটা আরেক রকমের ডিফেন্স হয়। এটা কি, এটা খেলতে খেলতে আসে সবার মধ্যে, এটা খুব নর্মালি আসে না। বাট এগুলো আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এই কারণেই, কারণ এখনকার ক্রিকেটে, ঠিক আছে, সব রকম জিনিস তোমাদেরকে জানতে হবে। পায়ের পাশে ব্যাটেও ডিফেন্স জানতে হবে, পায়ের আগের ব্যাটেও ডিফেন্স জানতে হবে। ঠিক আছে, নাহলে স্কিটি উইকেটে কিন্তু তুমি ফেসে যাবে ভাই। ঠিক আছে, নর্মাল যে টার্নিং ট্র্যাকে তুমি বলের পাশে পা বাড়ালেও ডিফেন্স তুমি ম্যানেজ করে দিতে পারবে, কিন্তু যখন বল স্কিটি পিচ হবে তখন তোমাকে কিন্তু পায়ের আগে ব্যাটটা নিয়ে আসতে হবে। ঠিক আছে, তো বন্ধুরা এই দুটো ডিফেন্স তোমরা ফলো করো। ঠিক আছে, নাম্বার 1 হচ্ছে সোজাভাবে দাঁড়ানো আমি আগেও দেখিয়েছি। 2 এটা হচ্ছে 1, আর 2 হচ্ছে ব্যাট লিফট, ব্যাটের ফেস থাকবে পয়েন্টের দিকে, এলবো থাকবে ডাউন, পা থাকবে বলের পাশে, আর 3 হচ্ছে বলের পাশে ব্যাট। বাস, এটা হচ্ছে 3, আর কিছুই না। ঠিক আছে, এই ডিফেন্সটা তোমরা ফলো করো, আর ভিডিওটা লাইক করো। আগামী দিনে অনেক রকমের ভিডিও আমি এই চ্যানেলের মাধ্যমে নিয়ে আসবো। ঠিক আছে, চলো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।